अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা সবাই ভালো আছেন আশা করি। আগে হ্যাঁ মহারাজ, আমরা সবাই ভালো আছি। তবে বিশেষ করে ভালো আছেন আমাদের পুরোহিত মশাই। কেন গোপাল, কেন পুরুত মশাই কেন বিশেষ করে ভালো আছেন? কালকেই পুঁটির বাবার গৃহশান্তি যজ্ঞ করে একটা বোয়াল মাছ নিয়ে গেছেন। আরে কি মুশকিল মহারাজ, এই যজ্ঞে বোয়াল মাছ লাগে, তাই পুটির বাবার কাছ থেকে একটা বোয়াল মাছ নিয়েছিলাম ভোগের প্রসাদের জন্য। গোপাল প্রথম দিন থেকেই এই ব্যাপারটা নিয়ে আমাকে উপহাস করে যাচ্ছে। না 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 না, উপহাস করতে যাব কেন পুরোহিত মশাই? আমি শুধু জানতে চেয়েছিলাম ওই বোয়াল মাছ উৎসর্গ করতে হয় তা কোন শাস্ত্রে লেখা আছে। গোপাল এমন একটা ভাব করছে যেন আমাদের প্রাচীন শাস্ত্রের সব কটি বইও পড়ে ফেলেছে। মূর্খের মুখে শাস্ত্র চর্চার কথা শুনতে আমি রাজি নই। ঠিক আছে ঠিক আছে, গোপালের সঙ্গে তর্ক করার দরকার নেই। আমাকে বলুন তো, বোয়াল মাছ কোন যজ্ঞে লাগে আর এই কথা আপনি কোথায় পড়েছেন? মহারাজ, বৃহৎ মৎস্য পুরাণে বোয়াল খণ্ডে এই কথা লেখা আছে, কিন্তু মাছ যত বড় হবে কাজ হবে বেশি। পুটির বাবা যদি দুটো বোয়াল মাছ দিত তবে আজ থেকেই কাজ শুরু হয়ে যেত। ও না, আচ্ছা আচ্ছা, যদি কেউ তিমি বা হাঙর উৎসর্গ করত তবে কেমন হতো পুরোহিত মশাই? গোপাল, তাহলে কাজ হতো আগে আর যজ্ঞ হতো পরে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, পুরোহিত মশাইকে নিয়ে চিন্তা পরে করা যাবে। কিন্তু ওই সামনেই সাহেবদের নতুন বছর এসে গেল, সাহেবদের মতো চলুন না আমরা একটু আনন্দ করে আসি। আনন্দ? সাহেবদের মতো? তা কি করতে হবে বল? কাল আমরা বনভোজনে যাই, সেখানে রান্না বান্না করে খাওয়া যাবে। তা তো বুঝলাম, কিন্তু কোথায় যাব? জঙ্গলে যাওয়াটা কিন্তু নিরাপদ নয় গোপাল। না না, জঙ্গলে কেন? আমাদের রাজ্যে ঢোকার মুখেই যে নদীটা আছে, আমরা সেখানেই বনভোজন করব। হ্যাঁ, সেই জায়গাটা বড়ই মনোরম। তা কে কে যাবে সেটা ঠিক করে ফেলো। আনন্দ করতে আমরা সবাই যাব মহারাজ, শুধু পুরোহিত মশাইকে বাদ দিতে হবে। আমরা তো ওখানে ওই মাছ মাংস খাবো, আর উনি তো শুদ্ধ নিরামিষাশী। এমনকি আমিষের ছায়া মারালেই ওনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই বলছিলাম ওই পুরোহিত মশাইকে বাদ দেওয়াই ভালো নয় কি? না মানে মহারাজ, ঠিক আছে, আমি তবে নাই বা গেলাম, আপনারাই আনন্দ করুন। ও এই ব্যাপার, এই সামান্য কাজটা করতে পারবো না, ঠিক করে দেব। দেখো দাদু, মন দিয়ে সব শুনে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি কাজে বসে যাচ্ছি। আমরা রাজসভার সবাই কিন্তু খুব সকালে বেরিয়ে পড়ব। তোরা দুপুরের মধ্যে ওখানে পৌঁছে দেখে নিবি আমরা কোথায়, বুঝলি? আর গিন্নি, তুমি বেশ থালা ভরা লুচি আর পায়েস বানাও তো। কাল পুটির হাত দিয়ে এগুলি পুরুতের বাড়িতে পাঠাতে হবে। কিরে পুটি, দিয়ে আসতে পারবি না? এটা কোনো কাজ দাদু? পুরুত মশাইকে খাবার পৌঁছেই আমি চলে যাব তোমাদের ওখানে। কাল নতুন বছরের আমার খেলাটা শুধু দেখ এবার। অপূর্ব অপূর্ব জায়গায় আমাদের নিয়ে এসেছো গোপাল। আমি তো জানতামই না আমাদের রাজ্যে এত সুন্দর একটা স্থান আছে। বছরের নতুন দিনে নতুন স্থানে আসতে পেরে আহা, কি যে ভালো লাগছে আমার। রান্না চাপানো হয়ে গেছে, আগে আমরা সকালের খাবারটা খেয়ে নিই, তারপর গল্প গুজব হবে না হয়। আজ্ঞে মহারাজ, গোপাল ঠিক কথাই বলেছে, বড্ড খিদে পেয়ে গেছে। আরে আমি কি কাউকে খেতে বারণ করেছি নাকি? আমরা তো এখানে খেতেই এসেছি, কি বলো গোপাল? খাওয়ার কথা বলে আমাকে আর খোঁটা দেবেন না মহারাজ। আসলে কি জানেন তো, ওই খাবার দেখলেই না আমার ওই চরচর করে খিদে পেয়ে যায়। কি করি বলুন তো মহারাজ? আরে যতদিন পারো খেয়ে যাও। আমার বাপ ঠাকুরদাকে দেখেছি আস্ত আস্ত কচি পাঁঠা খাঞ্চারে করে খেয়ে ফেলতে। এখন আর সেরকম খানেওয়ালা লোক দেখাই যায় না। কি বলছেন মহারাজ? গোপালকে দেখেও বলছেন সেরকম খানেওয়ালা আজকাল আর দেখা যায় না? ওর থালা টপকানোর ক্ষমতা বেড়ালেরও নেই। একদম ইচ্ছে
করছে না পুরুত মশাইয়ের বাড়ি যেতে, কিন্তু যেতে তো হবেই, নইলে দাদুর পাতা ফাঁদে পা দেবে কি করে পুরুত ঠাকুর? আরে দাদুর পাতা ফাঁদ কি করে এড়াবে পুরুত, সেটা তো দেখতে হবে নিজের চোখে। আমাকে বাদ দিয়ে সবাই ড্যাং ড্যাং করে বনভোজনে চলে গেল, সবই গোপালের চালাকিতে। ঠিক আছে, আমি একদিন না একদিন গোপালের কাছ থেকে 10টা ইলিশ আদায় করব, এই আমি বলে রাখলাম। ওই যে পুরুত ঠাকুরের বাড়ি, যাই গিয়ে একটা ডাক দি। পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, আমরা আপনাকে খাবার দিতে এসেছি। কে কে আমায় ডাকছে মনে হলো? কে? আমরা পুরুত মশাই, মহারাজ আপনার জন্য খাবার পাঠিয়েছেন, এই নিন। আমার জন্য খাবার পাঠিয়েছে আবার? ঠান্ডা লুচি আর এতটুকু মিষ্টান্ন, আর নিজেরা গান্ডে পিন্ডে খাচ্ছে। মহারাজ আমায় মনে রেখে পাঠিয়েছেন, ফেলেও তো দিতে পারছি না, কি করব? এটাই খেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে মহারাজ যে আমার কথা মনে রেখেছেন সেটাই তো যথেষ্ট। তা তোমাদের সঙ্গে মহারাজের কোথায় দেখা হলো? কেন, কালকেই তো দাদুকে মহারাজ বলেছিলেন পুরোহিত মশাইকে যেন লুচি আর মিষ্টান্ন পাঠানো হয় এই ইংরেজি নতুন বছরের দিন, তাই দিদা আপনার জন্য পাঠিয়ে দিলেন। দাদু যা শিখিয়ে দিয়েছিল, এবার বলি। হ্যাঁ, চেঁচিয়ে বলবি যাতে পুরুত শুনতে পায়। জানিস গুলটে, দাদুই কিন্তু মহারাজকে বলে পুরুত মশাইয়ের বনভোজনে যাওয়া আটকেছে। দাদু মহারাজকে বলেছে যে পুরুত গেলে সেই তো সব খেয়ে নেবে, আমাদের ভাগে আর কিচ্ছু থাকবে না। কি? গোপাল আমার যাওয়া আটকেছে? আমি যাবই, এই আমি বেরোচ্ছি। ও গোপাল, আজ মনেই হচ্ছে না এই উৎসবটা শুধুমাত্র সাহেবদের মতো ইংরেজি নতুন বছরের দিন। এই বনভোজনে না এলে বোঝাই যাবে না যে কি আনন্দ পেলাম। তাহলে খাওয়া শেষ করে চলুন না, আমরা একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। খুবই উত্তম প্রস্তাব। তা খাওয়া শেষ, এবার চলো আমরা নদীর পাড় থেকে ঘুরে আসি। ওই দেখ, সবাই কোথায় যেন যাচ্ছে, জায়গাটা একদম খালি। এবার আমরা ওখানে গিয়ে কাজ করতে পারি। পুটি, আমি গাছে উঠছি, তুই সাবধানে আমাকে হাঁড়ি একটা একটা করে দে। দাদু কিন্তু আরেকটা কাজ করতে বলে দিয়েছিল, ওই উনুনের আগুন উস্কে দিয়ে তার মধ্যে ঝোল ভর্তি হাঁড়িটা রেখে দিতে। দাঁড়া, আমি কাজটা করে আসছি। ও গোপাল, মনে হচ্ছে এখানেই সারা জীবনটা কাটিয়ে দিই। আহা, বড় ভালো জায়গায় তুমি নিয়ে এলে আমায়, আর নতুন বছরের দিন খুব আনন্দ দিলে আমায় তুমি। নেমে আয় গুলটে, এক্ষুনি হয়তো পুরুত মশাই এখানে এসে যাবে, আমাদের দেখে নিলে কেলেঙ্কারি। ওই তো বনভোজনের জায়গা, ওখানেই তো উনুন পাতা হয়েছে দেখছি, কিন্তু সবাই গেল কোথায়? এবার দেখ পুরুত কি করে, গাছে ঝোলানো হাড়িগুলোর দিকে তাকাবেই। ওই দেখ কেমন করে তাকাচ্ছে। আচ্ছা, আমি যাতে না খেতে পারি তার জন্য হাড়িগুলো সব গাছে লুকিয়ে রেখেছে। আচ্ছা, আমিও দেখছি কি করা যায়। একটা লাঠি লাগবে।
ওই তো একটা শক্তপোক্ত গাছের ডাল পড়ে আছে, এটাতেই হবে। এই লাঠি তুলেছে রে, এবার মজা দেখো পুরুত ঠাকুর। এই একটা হাঁড়ি, দেখি পারা যায় কিনা। এই রে, হাঁড়িটা তো ভেঙেই গেল। আরে গায়ে রং পড়ছে যে, এ বাবা, সারা গায়ে রং লেগে গেল। ঠিক আছে, পাশের হাঁড়িটাতে নিশ্চয়ই কিছু পাবো। যা বাবা, এখানেও তো রং। আমি তো রং মেখে ভূত হয়ে গেলাম। আচ্ছা, এই হাঁড়িগুলো নয়, কিন্তু ওই যে উনুনের উপরে হাঁড়িটা আছে, খাবার নিশ্চয়ই ওইখানেই আছে। যাই যাই খুঁজে দেখি। এবার দেখ কেমন ছেঁকা খায় হাতে। আগে হাতটা ঢোকাই, তারপর দেখি খাওয়ার জিনিস কিছু আছে কিনা। ওরে বাপ রে বাপ, কি গরম! আমার হাতটা একদম পুড়ে গেল যে। উফ, ওরে অনেক। উফ। কি ইনি কে? এখানে রং মেখে কি করছেন? চিনতে পারছেন না? ইনি আমাদের পুরোহিত মশাই। ওই হাঁড়িগুলি থেকে খাবার খাওয়ার চেষ্টা করেছেন। আর ওই যে উনুনের উপরের হাঁড়িটা, সেটা তো সব নিরামিষ। আমরা তো এখানে নিরামিষেরই ব্যবস্থা করেছি, তাই না মহারাজ? আমি তো আমিষ ভেবে হাত পোড়ালাম। মহারাজ, এই পুরোহিতই পুঁটির বাবার কাছ থেকে বোয়াল মাছ হাতিয়ে তা রান্না করে খেয়েছে। আর এক্ষুনি আপনি নিজের কানে শুনলেন উনি নাকি আমিষ ভেবেই ওই হাঁড়িতে হাত পোড়ালেন। একে কি আর রাজপুরোহিতের কাজে বহাল রাখা যায় মহারাজ? মহারাজ, আমায় ক্ষমা করে দিন। জিভের লোভ বড় লোভ, আমি সেই লোভে পড়ে গেছিলাম। চাকরি চলে গেলে আমি না খেতে পেয়ে মরবো। ঠিক আছে মহারাজ, আমাদের শাস্ত্রে তো প্রায়শ্চিত্ত করার প্রথা আছে। পুরোহিতকে আমাদের সবাইকে ইলিশ মাছ খাওয়াতে হবে। এত ইলিশ? মহারাজ, আমি গরিব পুরুত, আমি কি করে এত ইলিশ জোগাড় করব? মহারাজ, প্রায়শ্চিত্ত না করলে কিন্তু ওর পাপ ফলন হবে না। গোপাল যা বলেছে তা না করলে তোমাকে আমি রাজবাড়ির সমস্ত পুজো থেকে বরখাস্ত করলাম। না 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 মহারাজ, আমি কালকেই সবাইকে ইলিশ মাছ খাওয়াবো। এই রুতমশাই, মাছগুলো আবার কারো গৃহশান্তির যজ্ঞের জন্য হাতিয়ে আনুনি তো? না না মহারাজ, আজকের ইলিশ আমি উৎসর্গ করলাম গোপালের গৃহ শান্তির জন্য। ওং বিহং শান্তিং ইলিশং মৎসং রক্ষাং করেং। মহারাজের এই অবস্থা আর চোখে দেখা যায় না। দিন দিন কিসের জন্য এক চিন্তায় মহারাজ একেবারে শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে। যথার্থ বলেছেন মন্ত্রী মশাই, ঠিক যেন শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি অগ্রে। মহারাজের যেন সব সময় কেমন একটা ওই ঝিমঝিম ভাব। না না, এসব দেখে আমার দু চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে। সেই তখন থেকে ঘ্যান ঘ্যান আর ভ্যান ভ্যান করে কানের পোকা একেবারে বার করে দিলে। এই এই, তোমরা একটু চুপ করবে? আমার যে আর কিছুই ভালো লাগছে না। ওহ, সবই একটু ভালো ভালো কথা ভাবতে শুরু করেছি, অমনি ওই অলক্ষণেটা এসে হাজির হল। আসলে মহারাজ মনে হয় কোনো ভীষণ মানসিক চিন্তায় আছেন, আর সেখান থেকে বেরোতে না পেরে নিজের মনে গুমরে থাকছেন। তবে তো মহারাজের চিন্তাটা মন থেকে তাড়িয়ে দিলেই হয়। তবে আর কি, তুমি ঝাড় ফুঁক টুকটাক করে তাড়িয়ে দাও। এসব তো তোমার বাঁ হাতের খেল। উমা, গোপালের এত গুণ, ঠিক যেন তরকারিতে নুন। না না মহারাজ, আমি বলি কি, আপনি এরকম মনমরা হয়ে বসে থাকবেন না। আপনার মনে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে তাদের মন থেকে বের করে আনুন। বার করব বললেই কি আর দুম করে বার করা যায়? সব যেন এসে ভনভন ভনভন করছে, আর আর আমি কিছুতেই ঘুমোতে পারছি না।
হয়েছে হয়েছে, মহারাজের সব সমস্যার মূলে কি আছে সেটা ধরা পড়েছে। এই মরেছে, কে আবার কখন কি ধরলো? মহারাজের আসল সমস্যা হলো ঘুম না হওয়া। মহারাজ যদি টানা কয়েকদিন সুন্দর ঘুম ঘুমান তাহলেই আবার সুস্থ চনমনে হয়ে যাবেন। হ্যাঁ, ঘুম বলেই আমি ঠিক হয়ে যাব? বিজ্ঞানী একদম ঠিক বলেছে, ঘুমের থেকে ভালো কোনো ওষুধ নেই, ওটাই মহারাজের চাই। যাক, দাওয়াই যখন পাওয়াই গেছে তখন না হয় মহারাজ বিশ্রাম নিন কয়েকদিন। হ্যাঁ, কিন্তু ঘুমাবো বললেই কি আর ঘুমানো যায়? না, আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, এই কদিন না হয় আমি সামলে দেব। সেসব কিছু নয়, আমি ভাবছি ঘুমটাই বা আসবে কি করে। অনেক রকম ভাবেই তো ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু সেটাই তো আসছে না। বেশ, তাহলে ঘুম কি করে আসে সেটার চেষ্টায় না হয় রাজবৈদ্য আর বিজ্ঞানী করবে। মহারাজের চিন্তায় টেকর যেন দরদ একেবারে উছলে উঠছে। তাই 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 করো তাহলে তোমরা, দেখো তো কিছু টোটকা বের হয় কিনা। পেন নাম হই মহারাজ, কিন্তু তার আগে আপনাকে এই ব্যাপারটার একটা বিহিত করতে হবে। নিত্যদিনের এই অশান্তি আর ভালো লাগছে না। শুনলে আপনিও বুঝতে পারবেন কেন আমরা আপনার কাছে ছুটে এলাম। এই কেলে করেছে, আমার হাড়ি আবার এই হাটে এসে ভাঙবে না তো? কি আর বলবো মহারাজ, গোপাল দাদার গিন্নির চিৎকার চেঁচামেচিতে তো বাড়িতে কাকশালিকও বসতে পারছে না। তাহলেই ভাবুন আমরা কি করে থাকবো। ঘরে তো যা ঝগড়া করার করছেই, তারপরে আবার পাড়া শুদ্ধ লোককে ডেকে ডেকে নাজেহাল করছে। আপনি কিছু একটা বিহিত করুন মহারাজ, না হলে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। যা ভয় পেয়েছিলাম তাই হলো, এবার যে শাক দিয়ে মাছ ঢাকবো তারও উপায় নেই। এই একটা সুযোগ পেয়েছি, যেভাবেই হোক গিন্নিকে নিয়ে গোপালকে নাজেহাল করে দিতে হবে। হ্যাঁ, এসব কি শুনছি গোপাল? ঘরের অশান্তি যে এইবারে বাইরে বেরিয়ে পড়েছে। তবে আইনের চোখে সবাই সমান, তাই গোলমাল যদি পাকিয়েই থাকে তাহলে গোপালের গিন্নিকেও শাস্তি পেতেই হবে। তা তো বটেই, দোষ করলে দোষীকে ছাড়া নেই। না 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 না, যা বুঝছি তাতে এক্ষুনি গোপালের গিন্নির মুখটা বন্ধ করা দরকার। তাই গোপাল, বুঝলে, তুমি বরং কয়েকদিন তোমার গিন্নির মুখে একটা কাপড়ের পট্টি বেঁধে রাখো। যেমন কর্ম তেমন ফল তো পেতেই হবে। কি আর করা যাবে মহারাজ, যেমন বলেছেন তেমনই করতে হবে। আর এইভাবেই গোপালও জব্দ হবে। বলি তখন থেকে অত আঁকচাটা কি কাটছো শুনি? হিসাব গিন্নি, হিসাব। মানে ঠিক কি করলে কি হবে? আমার মাথা হবে আর তোমার মুন্ডু হবে। কাজ নেই কম্ম নেই, খালি বসে বসে কাটাকুটি খেলা। ও ওই আবার শুরু হলো। ও, না বুঝে না শুনেই শুধু ফটফট। বুঝতে যখন পারছি না তখন বুঝিয়ে বললেই হয়। শুধু তোমাকে বোঝালে হবে, মহারাজকেও তো বোঝাতে হবে যে আমি তার আদেশ মতো কাজ করেছি। এইটা ভেবে ভেবে মাথায় যে কটা চুল আছে সে কটাও তুলে ফেলবে নাকি? তবে কি যেন একটা আদেশের কথা বললে? যত ঝামেলা সেটা তো ওই আদেশ নিয়েই। তখন থেকে কি এত তত করছো বলো তো? ভালো করে ঝেড়ে কাশো না। আজ আমার মনে হচ্ছে দাদু দিদিমার এক চোট লেগেছে। চল গিয়ে দেখি সমস্যাটা কি। এমন ভাব দেখাচ্ছিস যেন তুই সব সামলে দিবি। দাদু, তোমাকে না যেন কেমন শুকনো শুকনো লাগছে। মহারাজ এমন একটা আদেশ করেছেন যে যে বেশ একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে। তবে বলতে যখন হবেই তখন বলেই ফেলি গিন্নি। তোমার চিৎকার বন্ধ করার জন্যে পাড়া প্রতিবেশী নালিশ ঠুকেছে, আর তাই মহারাজ নির্দেশ দিয়েছেন তোমার মুখে কাপড়ের পট্টি বেঁধে রাখতে হবে। ও মা গো, এ কি কথা গো? এবার আমার কি হবে গো? এসো গিন্নি, তাহলে কাজ যেটা করতেই হবে সেটা করে ফেলি। ব্যাস ব্যাস ব্যাস, এবারে এদিকে সব চুপচাপ, ওদিকে মহারাজও মনে হচ্ছে পুরো কাত। ওগো ওগো, এ আমার কি হলো গো?
কি হলো? জলজান্ত লোকটার কি হয়ে গেল? কে কোথায় আছো দেখে যাও গো। তোমাদের মহারাজের কি হয়েছে দেখে যাও। দেখার আর কি আছে রানীমা? মহারাজ যখন ঘুমোচ্ছেন তখন ঘুমোতে দিন। সে কি আর আমি চাই না, তো এমন ঘুম যে কেউ ঘুমোতে পারে সেটাই তো জানতাম না। কিন্তু এত ঘুম মহারাজের এলো কোথা থেকে? মানে কয়েকদিন আগেই তো মহারাজ বলছিলেন যে তার নাকি ঘুম আসতেই চায় না। আর সেই জন্যই তো ওই বিজ্ঞানী আর বৈদ্য এই দুজন মিলে ওই কি এক নতুন ধরনের পাঁচন বানাবে বলেছিল। ওরা শুধু বললেই তো হলো না, কাজটা করেও তো দেখাতে হবে। তবে মনে হচ্ছে সেই ওষুধেই কাজ হয়েছে। তা বলে এমন কাজ? মহারাজ 3 দিন ধরে ঘুমোবেন? মনে হচ্ছে মহারাজ ঘুম আসার জন্যে একটু বেশি মাত্রাতেই পাচনটা সেবন করেছেন। কিন্তু এখন কি হবে? মহারাজকে এভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন? তাতেই বা অসুবিধার কি আছে? রাজ্য চালানোর জন্য তো আমি আছি। দেখবেন রাজকার্য একেবারে ড্যাং ড্যাং করে চলবে। হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, আপনি তো প্রজাদের ভিটেতে ঘুঘু চড়িয়ে ছাড়বেন। আহা, এখন এসব কথা বন্ধ করে মহারাজের জ্ঞান ফেরানো যায় কিভাবে সেটা ভাবা দরকার। ভেবে ভেবে আমি তো অস্থির হয়ে যাচ্ছি। না না না, এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র গোপাল। গোপাল, তোমাকে যেভাবে হোক মহারাজকে জাগিয়ে তুলতে হবে গোপাল। তা তো বটেই, মহারাজ না জাগলে যে আমাদের সবাইকেই ঘুমিয়ে পড়তে হবে। কি বলেন মন্ত্রী মশাই? ওহ, ওই টেকোটাকে একবার বাগে পাই, তারপর দেখাচ্ছি। কই গিন্নি, বলি এবার তো 4টি খেতে দেবে নাকি? হ্যাঁ, সারাদিন পরে মানুষটা ঘরে ঢুকলো, তা এটাও কি বলে দিতে হবে? ওই আবার শুরু হলো ইশারা করা। না না, বলছিলাম আজ কি হাতে হরি মটর ধরাবে? ওই এখনো তো উনুনে আঁচ পড়েনি দেখছি। হ্যাঁ, সে কি কথা? আরে রান্না না হলে খাবো কি, আর না খেলে বাঁচবো কি করে? আহা, বালাই ষাট, তুমি মরবে কেন? বলি আমার তো হাড় মাস জ্বালিয়ে খেলে, খালি উনুন জ্বালানোর সময় এটা নাই সেটা নাই। এই মরেছে, কি বলতে কি বলে ফেলেছি। এবার যে ভয়ঙ্কর খেপে গেছে। না না না, আর থেকে কাজ নেই, এবারে চলো পালাই। ওমা, দাদু, তুমি দিদার ভয় পালাচ্ছ নাকি? কোথায় পালাচ্ছ তুমি? আরে ধুর, দাদু পালাবে কেন? আর পালিয়ে যাবেই বা কোথায়? দাদু তো আত্ম বলিদান দেওয়ার চেষ্টা করছে, তাই না দাদু? ঝুলে পড়ো, ঝুলে পড়ো। তোরা আমার জ্বালা কি বুঝবি বল? একটু যে শান্তিতে থাকবো তার জো আছে। ওদিকে মহারাজ ঘুমিয়ে কাদা, আর এদিকে আমার ভাগ্যে জুটছে খুন্তি হাতা। এখন মহারাজকে ঘুম থেকে তুলবো না গিন্নিকে সামলাবো? তাহলে তুমিও ঘুমিয়ে পড়ো, ব্যাস তাহলে শান্তি। খেপেছিস? গিন্নি যদি একবার মুখ খুলে ফেলে তাহলে আর রক্ষে থাকবে? ঘুমটুম সব একেবারে শিখেই উঠবে। ও, তাহলে বলছো দিদা তোমাকে খেতেও দেয় না, আবার ঘুমোতেও দেয় না? না না না, তাহলে তো ঘুমের ফাঁদ পেতে কোনো লাভ নেই। ঘুমের ফাঁদ এসেছে, এসেছে, বুদ্ধি একটা এসেছে। গিন্নির মুখ তো নয় যেন শান দেওয়া কাঁচি, মুখ খুলবে আর একেবারে ক্যাচ 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 করে কেটে দেবে। এটাকেই আমি কাজে লাগাবো। ওই এখনো তো মহারাজের ঘুম ভাঙলো না, আর গোপালেরও কোনো পাত্তা নেই। কি হবে? ওর আশা ত্যাগ করুন মহারানী, আপনি এখন আর ওর টিকিটাও দেখতে পাবেন না। উমা, সে কি? গোপাল কি মহারাজের ঘুম ভাঙানোর ভয়ে পালিয়ে গেল নাকি? সেটা কি আর বলে দিতে হবে? ওর মুরত যে কত তা আমার থেকে ভালো আর কে জানে। না 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 না, আমরা যখন কোনোভাবেই কিছু করতে পারছি না, তখন তো গোপালই ভরসা ছিল। গোপাল এইভাবে জলে ফেলে দিয়ে চলে যাবে? না না, কোথায় আর যাবো রানীমা? ডুবলে সবাই মিলে ডুববো, আর ভাসলে সবাই মিলেই ভাসবো। হিয়ালি ছেড়ে এখন কি করতে চাও সেটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ গোপাল, কিছু একটা করে মহারাজের ঘুম ভাঙাও। আমার কোনো আবিষ্কারেই তো কাজ হচ্ছে না। হ্যাঁ, সেই জন্যই তো আমি সঙ্গে করে মুশকিল আসানকে নিয়ে এসেছি। দেখুন এবার কেমন কাজ হয়। আমাকে চুপ করিয়ে রাখো।
আমি বুঝে গেছি যত নষ্টের গোড়া এই মহারাজ। উফ, আমার মুখ বন্ধ করে দিয়ে নিজে মট কামের পড়ে রয়েছে। আজ আমি ঘুমের বড়টা বাঁচিয়ে ছাড়বো। এই কই এখনো কেমন উঠছে নটের গুরু, ঘুম আমি ঘেঁটে তবে ছাড়বো। ওরে বাবা, বিস্ফোরণ, বজ্রপাত! আমি কোথায় কোথায়? ধরো 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 আমাকে! কে কোথায় আছো? বাঁচাও! এই তো মহারাজের ঘুম ভেঙে গেছে। সাবাস গোপাল, সাবাস। তুমি একেবারে অব্যর্থ দাওয়াই দিয়েছো গোপাল। সে আর বলতে, আমার গিন্নির উপর আমার পুরো ভরসা ছিল। গিন্নি যখন আমার ঘুমের 12টা বাজাতে পারে, তখন সবারই পারে। এমন টক ঝাল মিষ্টি গলা আর কজনের আছে? কি বলো গিন্নি? এ মা, কি যে বলো। আমি না হয় রাগ চাপতে না পেরে একটু বলেই ফেলেছি। এই রে, মহারাজ যে আবার চাঙ্গা হয়ে গেলেন। হ্যাঁ, একেই বলে কারোর পৌষ মাস তো কারো সর্বনাশ। কপাল কি আপনার একার পড়লো মন্ত্রী মশাই? গিন্নি আবার কথা বলতে শুরু করলে আমার কি হাল হবে একবার ভাবুন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.